সিন্ডিকেট বা কাটমানির কথা জানতে পারলেই ভেঙে গুঁড়িয়ে দেব। মেজিয়ায় শ্যাম স্টিলের সম্প্রসারিত ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। সময় করে কারখানার ভেতরটা দেখে যান। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। কোনো গুন্ডাগর্দি চলবে না। নো সিন্ডিকেট, নো কাটমানি, নো উসুলি। জানতে পারলেই ভেঙে গুড়িয়ে দেব। 7 দিনের মধ্যে রাজ্যে তৈরি হলো জোড়া শিল্পের জমি। ডানকুনিতে লাক্সকোজির পর শুক্রবার মেজিয়ায় শ্যাম স্টিলের সম্প্রসারিত ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। শিল্পপতিদের রাজ্যে আসার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। আশ্বস্ত করলেন সরকার সব রকমভাবে তাদের পাশে থাকবে। এই অনুষ্ঠানে শিল্পপতিদের কাছে বিনিয়োগের আহ্বান জানানোর পাশাপাশি দুষ্কৃতীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। আইন শৃঙ্খলাকে ঠিক করতে হবে। গুন্ডা দমন আইন। কারখানার গেটে তালা লাগালে আপনাকে হাজতের ভিতরে থাকতে হবে। কারখানায় এসে গেটে ভেঙে দিয়ে গেলে 3 গুণ আদায় করব। বাঁকুড়ার মেজিয়ায় প্ল্যান্ট সম্প্রসারণ করছে শ্যাম স্টিল ইন্ডাস্ট্রিজ। সূত্রের খবর, বিনিয়োগের পরিমাণ 15,000 কোটি টাকা। এবারে যদি সরকারটা না আসতো, এরা সব উড়িষ্যা চলে যাবে ঠিক করেছিল। সিন্ডিকেট রাজ, তোলাবাজি, রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে হাত পাতত, গুন্ডা ট্যাক্স, পুলিশ টাকা নেয় তো আরেকবার ডান্ডা ট্যাক্স টাকা নেয়। কি অবস্থা করে রেখেছিলেন আপনারা। এই সরকার আসার জন্য বাংলা বাঙালি বেঁচে গেছে, আর ইনারাও ফিরে আসতে শুরু করেছেন। ভাজপা গভর্নমেন্ট আসবার আগে আমরা ভেবেছিলেন কি আমরা বাঙ্গাল থেকে পালিয়ে যাব, সোজা খুব ক্লিয়ারলি বলছি। এই জন্য আমরা উড়িষ্যাতে এমওইউ করেছি, মহারাষ্ট্রে করেছি, বিহারে করছিলাম। কিন্তু আমাদের এখানে ভাজপা আসবার পরে দে আর সো পজিটিভ অ্যাটিটিউড। আমরা এখানে ইনভেস্টমেন্টটা বাড়াচ্ছি। 15,000 কোটি টাকা তো আমরা করবোই, আর যদি টাইম পালে, যদি আমাদের কিছু ল্যান্ড ব্যাংক কিছু আর পেয়ে গেলে আমরা এখানে ইনভেস্টমেন্ট আর বাড়িয়ে যাব। কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন শুভেন্দু অধিকারী। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলবো, আপনার হাতে এখন অনেক সময় আছে। আপনি একবার এসে এই প্ল্যান্টের ভিতরটা দেখে যাবেন। উনি কথায় কথায় বিশেষ করে মারোয়াড়িদেরকে, হিন্দি স্পিকিং লোকেদেরকে বলেন, ये लोग तो बाहरी है, गुजरात बनने नहीं दूंगा, यूपी बनने नहीं दूंगा। আমি অভিভূত। মন্দির তো আছে, 2 বরেণ্য ব্যক্তিত্বের মূর্তি আছে, রবীন্দ্রনাথ ঠাকুর আর নেতাজি সুভাষচন্দ্র বোস। আপনি একবার এসে দেখে যাবেন, আমাকে জানাবেন, আমি সরকারের হেলিকপ্টারটা দিয়ে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্বের সময়ও বিপুল শিল্প এসেছে, সমস্ত রকম শিল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় এসেছে। এবং এর আগেও যেটা আরেকটি গোষ্ঠীর ডানলপের কাছে না ডানকুনির কাছে যেটি হলো, সেটিও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ের তৈরি হয়ে যাওয়া। এখন হয়তো মানে অফিসিয়ালি শিলান্যাস বা পুজোটা এখন হচ্ছে। শনিবার ডানকুনিতে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে লাক্সকোজির গ্রুপের কারখানার নতুন ইউনিটে। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজ্যের শিল্পায়ন নিয়ে অবস্থান স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছেন, এ রাজ্যে শিল্প স্থাপনের পথে বাধা হয়ে দাঁড়াবে না তোলাবাজি ও সিন্ডিকেট রাজ। এদিনও সেই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.